এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই আমি। আমার রঙের তুলিটা আমার জন্য অপেক্ষা করতেছে, কবে আমি তাকে ধরে আবার আঁকা শুরু করব। রং তুলি, বই খাতা আর হাজারো স্বপ্ন নিয়ে এগিয়ে চলছিল মরিয়মের ছোট্ট পৃথিবী। খুলনা শিপইয়ার্ড স্কুলের নবম শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থীর চোখে ছিল একটাই স্বপ্ন, একদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো হয়ে দেশের জন্য কাজ করবে। ক্লাসরুমের বেঞ্চে বসে যেমন মনোযোগ দিয়ে পড়াশোনা করত, তেমনি ক্যানভাসে রং ছড়িয়ে ফুটিয়ে তুলত নিজের কল্পনার জগৎ। কিন্তু হঠাৎ করেই সেই রঙিন পৃথিবীতে নেমে আসে অন্ধকার। প্রথমে ছিল পেট ব্যথা, তারপর টিউমার। একের পর এক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকদের মুখে আসে ভয়ঙ্কর সেই শব্দ, ক্যান্সার। যে বয়সে বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই হাসপাতালের বেড আর চিকিৎসার কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে মরিয়মকে। দেশের জন্য অনেক কিছু করার ইচ্ছা ছিল। আমার মা আমার জন্য জান্নাত, তার জন্য অনেক স্বপ্ন ছিল, তার পাশে আমি দাঁড়াবো। আমার কোনো বড় ভাই নেই, আমার ভাইয়ের যদি আমার বড় ভাই থাকতো তার দায়িত্বটা কিভাবে পালন করতো আমি সেটা করতে চেয়েছিলাম। দেশবাসীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে বাঁচার সুযোগ করে দিক তারা। আমি বাঁচতে চাই, এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই আমি স্কুলে যেতে চাই, আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। তারা যদি আমাকে সাহায্য করে তাহলে আমি হয়তোবা আবার আমার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবো। আমি বেঁচে যাব, আমার জীবনটা আবার সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। স্বপ্ন এখনো মরে যায়নি, শরীর ভেঙে পড়েছে, কিন্তু মন হার মানেনি। মৃত্যু ভয়কে পাশ কাটিয়ে এখনো সে বিশ্বাস করে একদিন আবার স্কুলে ফিরবে, বই হাতে নেবে, ইউনিফর্ম পরে মাঠে দাঁড়াবে। কিন্তু সেই স্বপ্নের সামনে আজ সবচেয়ে বড় বাধা অর্থ। চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হবে। প্রয়োজন 10 থেকে 15 লাখ টাকা। দিনমজুর বাবার সংসারে এই অর্থ যেন আকাশ ছোঁয়া। আমি আমার বাচ্চার জন্য সাধ্যের ভিতরে আমি যতটুকু পারছি, আমি একজন অসহায় মা, আমার সাধ্যের ভিতরে আমি করছি। ধার দেনা করে এই পর্যন্ত আমি ঠিক যেমন 1971 সালে দেশ স্বাধীন করার জন্য মানুষ যুদ্ধ করছি, আমি তো সেই যুদ্ধ দেখি নাই। কিন্তু আমার মনে হয়েছে আমি একজন মা হিসেবে যতটুকু করছি তার থেকেও বেশি যুদ্ধ আমি এই পর্যন্ত আমার বাচ্চার জন্য করছি। একজন মা যখন নিজের সন্তানের জীবন বাঁচাতে সবকিছু হারানোর জন্য প্রস্তুত হন, তখন ভাষা হারিয়ে ফেলে তার শক্তি। নিপা বেগমও তেমনই এক মা। মেয়েকে বাঁচাতে তিনি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, সাহায্যের আবেদন করছেন, এমনকি প্রয়োজন হলে নিজের একটি কিডনি বিক্রি করতেও রাজি বলে জানিয়েছেন তিনি। কারণ তার কাছে শরীরের একটি অঙ্গের চেয়েও মূল্যবান তার মেয়ের জীবন। খুবই ভালো একটা মেয়ে, দীর্ঘদিন আমাদের এলাকায় বসবাস করে। ওর বাপ একজন দিনমজুর, কিন্তু সমস্যা হচ্ছে মানে গরিব হলেও খুব ব্রিলিয়েন্ট এবং খুবই নরম ভদ্র। তো সম্প্রতি ওর একটা রোগ ধরা পড়ছে, যে এক পর্যায়ে দেখা গেছে এটা ক্যান্সারে পরিণত হয়েছে। তার পরিবারে সেই সামর্থ্য নেই যে মনে করেন 15-20 লাখ টাকা খরচ করে সেভাবে তাকে ট্রিটমেন্ট করাবে। দেশবাসীর কাছে আমার একটা আবেদন যে আমাদের এই অসহায় বোনটা যেন বাঁচতে পারে, স্বাভাবিক জীবনে যেন আবার ফিরে আসতে পারে, যে আবার যেন সেই স্কুল কলেজের বইটা ঘাড়ে ব্যাগটা নিয়ে যেন আবার যাইতে পারে, সেভাবে যেন সবাই তার সহযোগিতা করে। স্থানীয়রা বলছেন মরিয়ম শুধু একটি পরিবারের সন্তান নয়, পুরো এলাকার গর্ব। পড়াশোনায় মেধাবী, ব্যবহারে বিনয়ী, আর স্বপ্নে ছিল আকাশ ছোঁয়া সাহস। আজ সেই মেয়েটি জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে লড়ছে। আমি ধার দেনা করে যতটুকু পারছি 4 থেকে 5 লাখ টাকা দেখাইছি, কিন্তু ডাক্তার বলতেছে এখন প্রায় 15 থেকে 20 লাখ টাকা লাগবে। যদি ওকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয় তাহলে আল্লাহ পাক চাইলে ও সুস্থ হয়ে যেতে পারে, কিন্তু আমার সাথে সেরকম টাকা পয়সা ব্যবস্থা করার মতো তৌফিক নাই। আমার 2টা বাচ্চা, আমার কোলে ছোট আরেকটা বাচ্চা আছে। তাই আমি দেশ ও জাতির কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, জানি না তার পর্যন্ত এই খবরটা পৌঁছাবে কিনা। আমার বাচ্চাকে আপনারা সবাই বাঁচান।
একটু সাহায্যের হাত বাড়াই দেন। প্রতিদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে মরিয়ম। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ এখনো জোগাড় হয়নি। তার স্বপ্ন কি হাসপাতালের বিছানাতেই থেমে যাবে, নাকি মানুষের ভালোবাসা আর সহমর্মিতা তাকে ফিরিয়ে আনবে জীবনের রঙিন ক্যানভাসে? একদিন দেশের জন্য লড়তে চেয়েছিল মরিয়ম, আজ সে লড়ছে নিজের জীবনের জন্য। হয়তো কারো একদিনের খরচ, কারো একটি ছোট সহায়তা, কিংবা কারো মানবিক উদ্যোগই বদলে দিতে পারে এই কিশোরীর ভাগ্য। রং তুলি হাতে আবারও নতুন ছবি আঁকতে চায় সে। স্কুলের মাঠে ফিরতে চাই, স্বপ্নের প্যারাকমান্ডো হতে চাই। এখন শুধু অপেক্ষা, মানুষের ভালোবাসা কি ফিরিয়ে দেবে মরিয়মের হারিয়ে যেতে বসা হাসি। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.